নমস্কার বন্ধুরা, গৌরীস কিচেন আপনাদের সকলকে স্বাগত, ভালোবাসেন। আজকে আমি আবারও এসে গেছি নতুন ধরনের একটা রেসিপি নিয়ে, আমের রসমালাই। আমরা সকলেই মিষ্টি খুবই ভালোবাসি, তো ঘরোয়া পদ্ধতিতে একদম দোকানের মতন বানিয়ে ফেলবো আমের রসমালাই। চলুন দেখে নেওয়া যাক আমের রসমালাই বানাতে কী কী উপকরণ লাগছে আমার। বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করব স্কিপ না করে আমার রেসিপিটা পুরোপুরি দেখার জন্য। 10 মিনিটে বানিয়ে ফেলুন রসমালাইয়ের রেসিপি, একদম দোকানের মতন টেস্টি। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে আমকে ছোট করে কেটে নিয়েছি, 50 গ্রাম মতন ছানা, চিনি, সুজি, দুধ আর কেশর। এই বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো আজকে আমের রসমালাই। সবার প্রথমেই দিয়ে দিলাম আমের টুকরোগুলোকে মিক্সার জারে। আমি বাড়িতে ছানা কেটে রেখেছিলাম, সেই ছানাটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মিক্সার জারে গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন গ্রাইন্ড হয়ে গেছে। আমি এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সেই পেস্টটাকে দিয়ে দিলাম কড়াইতে। আম আর ছানার পেস্টটা দিয়ে দেওয়ার পরে সুজি দিয়ে দিলাম 1 কাপ মতন। সুজি দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো দুধ মতন দেবো, খুব বেশিও নয় খুব কমও নয়। দিয়ে নাড়াতে থাকবো। সমস্ত উপকরণ একসঙ্গে মিশ্রণ হয়ে যাবে। মিশ্রণ হয়ে গেলে দিয়ে দেবো 1 কাপ মতন চিনি। চিনিটা আপনারা যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ মতন আপনারা দেবেন। যদি বেশি বানান বেশি দেবেন, যদি কম বানাতে চান সেই হিসাবে চিনিটা আপনারা ব্যবহার করবেন। এরপর দিয়ে দেবো অল্প পরিমাণ কেশর। কেশরটা দেবো একটু কালার আসার জন্য। কেশরের বদলে আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ এলাচের গুঁড়ো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে না তলায় আমার লেগে যায়। আমার হয়ে এসছে। এরপরে আমি একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণ তুলে রাখবো। এটা এই কারণের জন্য, পরে যখন আমি রেসিপিটা বানাবো একটু দুধটা আমার গাঢ় হওয়ার জন্য। ঠিক আছে, ডোটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। নেওয়ার পরে ঠান্ডা করতে দেবো কিছুক্ষণ। ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি হাতে অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমের একটা ডো হয়ে গেছে রেডি। আমি এবার ছোট ছোট করে বল বানিয়ে নেবো এইভাবে সাইজের। আপনারা চাইলে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। বন্ধুরা, ছোট বড় সকলের প্রিয় রসমালাই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। কোথা থেকে বানাচ্ছেন আমাকে। ছোটো ছোটো বল রেডি হয়ে গেছে। এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 1/2 লিটার মতন দুধ দিয়ে দিলাম। দুধটা যেই ফুটতে থাকবে দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ। আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে বেশি দিতে পারেন, কম চাইলে কম। দিয়ে দিলাম অল্প পরিমাণ কেশর। দিয়ে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো টকবক করে। বারে বারে নাড়াতে থাকবো যাতে না তলায় লেগে যায়। এবার আমি যেই ডোটা রেডি তুলে রেখেছিলাম সেই ডোটাকে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে মিশ্রণ করে নেবো যাতে দুধের বরফটা ঘন হয়ে যায়। আমার মোটামুটি মিশ্রণ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো ছোট ছোট করে রাখা বলগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে টকবক করে ফুটিয়ে নেবো। দিলেই আমার রেসিপি রেডি হয়ে যাবে। আমি গ্যাসের আঁচটা হাই টু লো ফ্লেমে রেখেছি এখানে, যাতে না তলায় লেগে যায় কিংবা দুধটা উতলে না পড়ে যায়। দেখুন একদম নরম তুলতুলে হয়ে এসছে বলগুলোকে। আর একটু কিছুক্ষণ হবে, বেশিক্ষণে 10 থেকে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে রসমালাই। একদম নতুন ইউনিক স্টাইলের বাড়িতে বানানো রসমালাই হয়ে গেছে। এরপর টকবক করে ফুটে আমি একটুখানি চামচ দিয়ে হালকা করে দেখলাম আমার নরম হয়েছে কিনা। আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে পরিবেশন করলাম। এটাকে আমি একদিন ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা হলে একদম নরম তুলতুলে টেস্টি খেতে হবে। নতুন নতুন রেসিপি পেতে গেলে আপনারা একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, বেল আইকনটা বাজিয়ে পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। পরের রেসিপিতে দেখা হচ্ছে। টাটা।